দিনে এই জায়গাটা শান্ত, কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে শুরু হয় কোটি টাকার অন্ধকার ব্যবসা, গরু, সোনা, নকল টাকা, আর সেই সঙ্গে ভয়ঙ্কর এক মাফিয়া নেটওয়ার্ক। পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া একটা ছোট গ্রাম। দিনে মানুষ চাষ করে, কেউ মাছ ধরে, কেউ ছোট দোকান চালায়, কিন্তু গ্রামের অনেকেই জানে রাত হলেই কিছু মানুষ অদৃশ্য হয়ে যায়। তারা যায় সীমান্তের দিকে, কারণ এক রাতেই যত টাকা পাওয়া যায় সেটা একজন সাধারণ মানুষ এক মাসেও রোজগার করতে পারে না। একটা ট্রাক ধীরে ধীরে গ্রামের ভেতর ঢুকছে, তার ভিতরে গরু ভর্তি। কিন্তু এই গরুগুলো বাজারে বিক্রি হবে না, এগুলো যাবে সীমান্ত পার হয়ে। ভারত থেকে বাংলাদেশে গরুর চাহিদা বহুদিনের, আর সেই চাহিদাকেই ব্যবসায় পরিণত করেছে সীমান্ত মাফিয়ারা। রাত ১টার পর লোকজন ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। কেউ নজর রাখে, কেউ মোবাইলে খবর দেয়, কেউ কাটে কাঁটাতার, আর তারপর গরুগুলোকে দ্রুত ওপারে পাঠানো হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই পুরো অপারেশন চলে সাইলেন্ট সিগন্যালের মাধ্যমে। টরটলের আলো, মোবাইলের মিসকল বা নির্দিষ্ট পাখির ডাকের মতো সিগন্যাল। কারণ একটা ভুল মানেই মৃত্যু। হাত দূরে আলো দেখা যায়, বিএসএফ টহল, সবাই লুকিয়ে পড়ে। কেউ নদীতে ঝাঁপ দেয়, কেউ ধানের খেতে। একজন যুবক দৌড়াতে গিয়ে পড়ে যায়, তার মুখে ভয়, কারণ সে জানে ধরা পড়লে জেল, আর পালাতে গেলে গুলি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় ব্যবসার টাকা যায় কোথায়? একটা গরু সীমান্ত পার হলে কয়েক হাজার টাকা লাভ, এক রাতে শত শত গরু পার হলে কোটি কোটি টাকা, আর সেই টাকা ভাগ হয় লোকাল দালাল, সাপ্লাই চেইন, রাজনৈতিক ছত্রছায়া এবং বড় মাফিয়া নেটওয়ার্কের মধ্যে। সবচেয়ে ভয়ঙ্কর সত্যি হল, এই ব্যবসায় জড়িয়ে পড়ে অনেক গরিব যুবক, কারণ তাদের কাছে এটা অপরাধ নয়, এটা বাঁচার রাস্তা। কিন্তু গরু পাচার ছিল শুধু শুরু। এরপর সীমান্ত দিয়ে ঢুকতে শুরু করল আরও ভয়ঙ্কর জিনিস, সোনা, ড্রাগ আর নকল টাকার সাম্রাজ্য।